শুভ দুপুরবেলার আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। মেঘলা আকাশ, বাতাস বইছে, বৃষ্টি কয়েকদিন ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আজ বৃষ্টি হয়নি। আমি গল্প পাঠ করছি ভয়ানক মুখোশ। তার পরবর্তী অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানালে আমি সমৃদ্ধ হব আর গল্প পাঠে উৎসাহ বোধ করব। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। আসুন তাহলে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট বন্ধুরা, বড়রা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প শোনার জন্য। তার পরবর্তী অংশ আমি পাঠ করছি। দীপু আর তপুর, তারা ঘর থেকে মার খেয়ে বেরিয়ে যায়। ভালো কাজের ফল পেল না, তারা শুনতেই চাইল না ছোট বলে তার জ্যাঠামশাই। তার পরবর্তী অংশ আমি পাঠ করছি। দীপু বলল, বললাম তো করব। বেশ, তাহলে এসো। চিনে এগিয়ে চলল। দীপু আর তপু তাকে অনুসরণ করল। পার্কের বাইরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। চিনে কাছে গিয়ে দু হাতে তালি দিল। গাড়োয়ানটা একটু দূরে ছিল, ছুটে এসে গাড়ির দরজা খুলে দিল। চিনে হাসতে হাসতে বলল, উঠে পড়ো খুদে ভাইরা, তোমাদের একটা ব্যবস্থা করে তবে আমি নিশ্চিন্ত হতে পারবো। প্রথমে দীপু আর তপু, তারপর চিনেটি গাড়িতে উঠে বসলো। দীপু আর তপু পাশাপাশি, উল্টো দিকে চিনে। গাড়ি ছাড়তে দীপু জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি তো যাতে চিনে, তাই না? চিনে হাসতে হাসতে বলল, আমার নাক দেখে বুঝতে পারছো না? যখনই দেখবে এক চোখের জল গড়িয়ে আরেক চোখে পড়ছে, তখন বুঝবে লোকটা চিনে। চিনের কথায় দীপু আর তপু দুজনেই খুব জোরে হেসে উঠল। এবার তপু বলল, কিন্তু এত ভালো বাংলা শিখলে কি করে? এবার চিনেটা আরও জোরে হেসে বলল, আরে আমি যাতে চিনে হলে কি হবে? কোনো দিন কি আমি চিনে গেছি? আমরা 3 পুরুষ কলকাতার বাসিন্দা। ট্যাংরায় আমাদের চামড়ার কারখানা। আমি অবশ্য বছর 20 বর্মায় এসেছি ব্যবসা করতে। তোমার কিসের ব্যবসা? ব্যবসা কি আমার একটা? নানা রকমের ব্যবসা। তোমরা থাকতে থাকতে সব জানতে পারবে। তোমাদের মতন শেয়ানা ছেলেই তো খুঁজছিলাম এতদিন। শেয়ানা বলতে দীপু আর তপু দুজনেই খুব খুশি হলো। দীপু বলল, আমাদের মাইনে কিন্তু একটু বেশি দিতে হবে। আমাদের এই একটি শার্ট আর একটি প্যান্ট সম্বল, জামা কাপড় কিনতে হবে আমাদের। তাছাড়া কিছু টাকা আমরা দেশেও পাঠাতে চাই। তপুর হঠাৎ বাড়ির কথা মনে পড়ে গেল। বিধবা মাকে কিছু টাকা পাঠানো দরকার। গাড়ির মধ্যেটা অন্ধকার। চিনেটা হেসে উঠতেই তার দুটো সোনা বাঁধানো দাঁত চকচক করে উঠল। চিনে ঘাড় নাড়তে নাড়তে বলল, সব হবে, সব হবে। এখন নামো, আমরা এসে গেছি। ছোট্ট কাঠের একতলা বাড়ি, সবই অন্ধকার। কেবল একটা ঘর থেকে মিটমিটে আলোর আভাস পাওয়া যাচ্ছে। দীপু আর তপু আশা করেছিল লোকটা যেরকম ব্যবসার ফিরিস্তি দিচ্ছিল, বাড়িটাও সেই অনুপাতে জমজমাট হবে। বাড়ির পিছনেই নদী। অন্ধকারে গোটা 2 পালতোলা নৌকার কাঠামো দেখা যাচ্ছে। এসো এসো, নেমে এসো। চিনেটা হাসতে হাসতে আপ্যায়ন করলো। দীপু বলল, বাড়িটা এত অন্ধকার কেন? আমি ছিলাম না বাড়িতে, তাই অন্ধকার। এইবার আলো জ্বলবে। চলে এসো তোমরা, ঠান্ডায় আর রাস্তায় দাঁড়িয়ে থেকো না। ধন্যবাদ বন্ধুরা, আজ পাঠের এখানে বিরতি দিলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। গল্প শুনবে কিন্তু, অনেক মজার আর রহস্যে ঘেরা গল্প। আশা করি তোমাদের গল্প পাঠ ভালো লাগছে। আজ তাহলে এখানেই বিরাম দিলাম। অনেক অনেক ধন্যবাদ তোমাদের গল্প শোনার জন্য। ভালো থেকো, সুস্থ থাকো, নিরোগ থাকো শরীরে এবং মনে।